হুট করে একটা প্রোগ্রাম হয়ে গেল। এক্ষুনি নাকি একটা জায়গায় যেতে হবে। একটা জায়গায় বলতে আমি যাব আমার বাপের বাড়ি। তো মা ফোন করেছিল। বিশেষ একটা কারণ আছে। তার জন্য আমি এই যে রাতের মধ্যে যাচ্ছি। এখন বাজে প্রায় রাত ৮টা কিন্তু তবুও যাচ্ছি। আমি খুবই এক্সাইটেড। আমি কখন বাড়ি গিয়ে পাবো। তো আমার বাপের বাড়ি কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে বেশি দূর না। জাস্ট অল্প একটু সময় লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো লং ভিডিওগুলো আমার বিশেষ কারণে এডিট করা হয় না, তাই জন্য আর দিতে পারিনি। তো এখন থেকে আমি রোজ একটা করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপরে যে দেখুন, এটা হলো বাজার। বাজারের মধ্যে গাড়িটা একটু দাঁড় করিয়েছিল। হালকা মিষ্টি আরো কিবাকিবি এখানে কিনতেছিল। আর এই যে আমি দেখুন গাড়ির পাশ দিয়ে তাকে ভিডিও করে নিচ্ছিলাম অল্প একটু। তো আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তারপর এই তো আমরা এখন গাড়িতে উঠে পড়লাম, এখন যাচ্ছি। তো ফাইনালি এসে গেলাম আমার বাপের বাড়ি। তো আমার আসার বিশেষ কারণটা হলো এই যে এটা হলো আমার নানি। আমার নানি আমার খুবই ভালোবাসার একদম প্রিয় একটা মানুষ। আমি আমার নানিকে কতটুকু ভালোবাসি সেটা আমি বলে বোঝাতে পারবো না। অনেক 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 ভালোবাসি আমার নানিকে। আমাকেও খুবই স্নেহ করে। আমি ছোট থেকে আমার নানির বাড়িতেই আমি বড় হয়েছি কিন্তু। তারপর এই যে দেখুন, এখানে সবাই মিলে এত আড্ডা দিয়েছি, এত গল্প, গল্পর যেন শেষই হয় না। তারপর আমি কিন্তু ওইদিন রাত্রে আসবো বলে ভেবেছিলাম, কিন্তু আসা আর হয়নি। অনেক রাত পর্যন্ত আমরা গল্প করেছি। তারপর এই তো সকালবেলা এগুলো হলো আমার নানি কিন্তু এগুলো নারকেল, তারপর চালের গুঁড়ো, এগুলো সব কিন্তু বাড়ি থেকে নিয়ে এসেছিল। তো সকালবেলা আমি আর আমার নানি এগুলোর পিঠা বানাচ্ছিলাম। তারপর এগুলো পিঠা বানিয়ে আমি চা খেয়ে তারপর বাড়ি এসেছি। আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো আবারও বলছি, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর আমার পেজে ফলো করে আমার পাশে থাকবেন। তো আবারও দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে।